নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে এমন একটি ফর্মুলা নিয়ে আলোচনা করব যেটা অনেকেরই অজানা। তো সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কি ফর্মুলা নিয়ে আলোচনা করব। আজকে যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম প্রোডাক্ট। অনেকেরই অজানা এবং অনেকেই প্রথম শুনেছে, কিন্তু এই ছোট্ট একটি সাম প্রোডাক্ট ফর্মুলা ব্যবহার করে আমরা বড় বড় ফর্মুলাকেও ফেল করতে পারি। তো তার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটা ছোট্ট ভিডিও হবে, বেশি বড় নয়। দেখবে এখানে কিছু আইটেমস রয়েছে এবং কিছু সাইজ রয়েছে, মানে বিভিন্ন টি শার্টের বিভিন্ন সাইজ থাকে, যেমন স্মল থাকে, লার্জ থাকে, মিডিয়াম থাকে। সেরকম টি শার্টে দেখো এখানে স্মল আছে, আবার টি শার্ট আছে এখানে এক্সেল আছে, এখানে ক্যাব আছে এল সাইজে, আবার ক্যাব আছে স্মল, এরকম প্যান্ট আছে দেখতে পাবে এম সাইজ, এরকম বিভিন্ন ধরনের সাইজ আছে। কিন্তু এগুলো কিছু কিছু সংখ্যক প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে। তো তোমাকে বলা হলো যে এরকম আইটেম আছে এবং সাইজ আছে, কতগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে এটা আলাদাভাবে সার্চ বক্সের মাধ্যমে বের করতে। মানে কি, যেমন এখানে এই কটা প্রোডাক্ট আছে বলে আমরা সহজেই আমরা বের করতে পারবো সার্চ বক্স ছাড়াই। কিন্তু এরকম যদি 200 খানা প্রোডাক্ট থাকে বা 200 খানা প্রোডাক্ট এরকম সল্ট হয়ে গেছে বা বিক্রি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কি করব, এই সার্চ বক্সটা অনেক উপকারে লাগবে। তখন আমরা কি করব, টি শার্ট মারলাম, স্মল দিয়ে দিলাম যে কতগুলো স্মল সাইজের বিক্রি হয়েছে, তাহলে কি আমরা স্মল সাইজের টি শার্ট কতগুলো বিক্রি হয়েছে আমরা জানতে পেরে যাবো। টি শার্ট ধরো সাপোজ এক্সেল কতগুলো বিক্রি, এক্সএল টাইপ করে দিলাম, তাহলে কি আমার এক্সেল কত 34 খানা বিক্রি হয়েছে। দেখো টি শার্ট এক্সেল 34 খানা বিক্রি হয়ে গেছে। এই যে সার্চ বক্সটা, এটা আমরা একটা ছোট্ট ফর্মুলা দিয়েও বের করতে পারবো। এবং এখানে এক্স লুকআপ, ভি লুকআপ, ইন্ডেক্স ম্যাচ কিছু ফর্মুলা লাগানোর দরকার নেই। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমত এটা আমি ডিলিট করে দিলাম, এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি প্রথমে কি দেবো, ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে জাস্ট একটাই ফর্মুলা দেবো, সাম প্রোডাক্ট। সাম প্রোডাক্ট দেখো অটোমেটিক্যালি চলে এসছে। সাম প্রোডাক্ট আসার পরে ব্যাকেট শুরু করবে, তারপরে কি করবে, আরেকবার ব্যাকেট দেবে। কেন, এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে এবং সেগুলোকে আমরা ডিফাইন করব স্টার দিয়ে। দেখো প্রথমে আমি ব্যাকেট শুরু করলাম, তারপরে আবার ব্যাকেট শুরু করে প্রথমে কি করব, আইটেমস গুলোকে নিয়ে নেবো এবং আইটেমস গুলোকে নেওয়ার পরে ইকুয়াল দেব। এই আইটেমসটা কার সঙ্গে ম্যাচ হতে হবে, এই আইটেমের ঘরে যে আইটেমটা সার্চ করব সেই আইটেম ওয়াইজ কিন্তু এই প্রোডাক্টের ইকুয়াল হতে হবে। তাহলে এই আইটেমের সেলটাকে সিলেক্ট করে নিলাম, এর ভেতরে আমি যে প্রোডাক্টের নামটা লিখবো বা যে আইটেমের নামটা লিখবো তার সঙ্গে এই সেলের ম্যাচ হতে হবে। ওকে, একটা হয়ে গেল। দিয়ে আমি কি ব্যাকেট শেষ করব, তারপরে আমি কি করব, স্টার দিয়ে দিব। স্টার দেওয়ার পরে সেম ভাবে একই জিনিসই করতে হবে সাইজের ক্ষেত্রে। আবার ব্যাকেট শুরু করব এবং সাইজের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এবং ইকুয়াল দিয়ে দেবো সাইজের ঘরে, যেখানে আমি সার্চ বক্স হিসেবে ইউজ করতে, যে এখন আমরা ক্লিক করলে পাবো না এই রেঞ্জটাকে, তার জন্য আমরা টাইপ করে নেবো এখানে এই সাইজটা, সাইজের যে সেলটি সেটা কোন ঘরে আছে, I4, তার মানে I4 এর ঘরে। তাহলে I4 টাইপ করে নিলাম, দিলে কি হয়, I4 এর এই সেলটাকেই সিলেক্ট করে নিল এবং ব্যাকেট শেষ করলাম। এরপরে আবার স্টার দেব। স্টার দিয়ে কি করব, এই দুটো ক্রাইটেরিয়া থেকে কোনটাকে খুঁজতে চাইছি, তার পরে যে সল্ট যতগুলো বিক্রি হয়েছে, তাহলে ব্যাকেট শুরু করে জাস্ট সল্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এবং ব্যাকেট শেষ করে দেব। এবং যেহেতু আমি সাম প্রোডাক্টের পরে একটি ব্যাকেট শুরু করেছিলাম, সেটাকেও এন্ড করে দিলাম। এইটুকু একটা ছোট্ট ফর্মুলা লিখলেই কিন্তু আমার এই বড় প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তাহলে এর জন্য আমাদেরকে অন্য কোনো বড় ফর্মুলা টাইপ করার দরকার নেই। দেখো এন্টার মারলাম, এই মুহূর্তে 0 দেখাচ্ছে, তাই না? কিন্তু এখানে যদি আমি লিখে দেই সাপোজ ক্যাপ, এবারে ক্যাপ লিখলাম, ক্যাপের ধরো স্মল, তাহলে স্মল দেখো আছে কত, 65। দেখো ক্যাপ স্মল 65, তাহলে সহজেই আমার কিন্তু সার্চ করে বের করে আনছে। আবার যদি আমি মনে করি এখানে প্যান্ট লিখলাম, প্যান্ট এবং এন্টার মারলাম, দেখো প্যান্টের স্মল সাইজের কোনো কিছুই বিক্রি হয়নি, তাই না? তাহলে প্যান্টের মিডিয়াম সাইজ বিক্রি হয়েছে, এম প্রেস করে দিলাম, দেখো 97 পিস বিক্রি হয়ে গেছে। প্যান্টের মিডিয়াম সাইজ 97 পিস বিক্রি হয়ে গেছে। কোথায় আছে, দেখো প্যান্ট এখানে এম সাইজ 65, আবার এখানে প্যান্ট এম সাইজ কত আছে, 32। তাহলে দুটো যোগ করেই কিন্তু আমার বেরিয়ে এলো 97। তাহলে সহজেই কিন্তু আমরা সার্চ করে বের করে আনলাম। তার মানে কি, এই একটা ছোট্ট ফর্মুলা থেকেই কিন্তু আমরা সহজেই কাজটা করতে পারলাম। এটা অনেকের কাছেই অজানা, কারণ এই ফর্মুলাগুলো সাধারণত ব্যবহার করে না কেউ। তার জন্যই আমি তোমাদেরকে এই ছোট্ট ভিডিওটি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।